সিভিক ভলেন্টিয়ারের চাকরি যারা করছে তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের কাজ করা ছেলে মেয়েরা কেউ আমাদের শত্রু নয়। তারাও সাধারণ পরিবারের সাধারণ ঘর থেকে আসা ছেলে মেয়ে। আজকে যেখানে আমাদের দেশে এক সময় 6 মাস কোনো কাজ করলে সেই কাজ স্থায়ী হয়ে যেত, আজকে 12 বছর ধরে 13 বছর ধরে এই ছেলে মেয়েগুলো নীল জামা পরে রাস্তায় দাঁড়িয়ে আছে, আজ অব্দি তাদের চাকরি স্থায়ী হয়নি। কাজ কি? ভোটের সময় তৃণমূলের হয়ে বুথ দখল করো, আর সারা রাত ধরে রাস্তায় দাঁড়িয়ে থেকে ডিসিআর এর নাম করে লরি থেকে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাও। ভালো করে করতে পারলে তোমার চাকরি থাকবে, ভালো করে করতে না পারলে পরের দিন চাকরি ছাঁটাই। আমরা বামপন্থীরা বলছি, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেদেরও বলছি, যদি আমাদের বামপন্থীদের কণ্ঠস্বর পশ্চিমবাংলার বিধানসভায় পৌঁছবে তাহলে আমরা এই লড়াই করব। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা দিতে হবে। প্রত্যেকজন সিভিক ভলেন্টিয়ারের কাজকে স্থায়ী চাকরির মর্যাদা দিতে হবে। আমি কখনো এটা বলবো না, আমরা বলছি না কথা যে সিভিক ভলেন্টিয়ারের কাজ কালকে রাতারাতি পুলিশের কাজ হয়ে যাবে, সমস্ত সিভিক ভলেন্টিয়ার পুলিশ হয়ে যাবে না। কিন্তু পুলিশ যেরকম একটা চাকরি, তেমন সিভিক ভলেন্টিয়ারও একটা গভর্নমেন্ট পোস্ট হবে, একটা সরকারি চাকরি হবে। তারও পেনশন থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে, শরীর খারাপ হলে মেডিক্লেম থাকবে, বছরে এতগুলো ছুটি থাকবে, চাকরিতে ডিএ থাকবে, বছর বছর মাইনে বাড়বে। একজন সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী সরকারি চাকরির মর্যাদা আমরা বামপন্থীরা দেওয়ার জন্য লড়াই করব, আমাদের এই কণ্ঠস্বর যদি বিধানসভায় পৌঁছে।